ফরেন্স অফ জাস্টিস মাননীয় আদালত সুযোগ দিয়েছেন। পরে যখন রাষ্ট্রপক্ষকে বলতে বলেছে, রাষ্ট্রপক্ষে আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা লাইফ ইমপ্রিজনমেন্টের মামলার তদন্তাধীন। এই মুহূর্তে এগুলা ওনাকে জামিন মঞ্জুর করার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা আপত্তি জানিয়েছি। এই আপত্তির পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত শুনানি অন্তে গুণাগুণ বিচার করে ওনাদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আসামি পক্ষের গ্রাউন্ড হচ্ছে যে এই সমস্ত যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সে অভিযোগগুলো সর্বৈব মিথ্যা। আসামিদের করণীয় যদি স্যারের আজকের আবেদনে যদি নামঞ্জুরের আবেদনে যদি ওনারা সন্তুষ্ট থাকেন বসে থাকবেন, আর যদি সন্তুষ্ট না থাকেন ওনার উচ্চ আদালতে জামিনের জন্য যাবেন। চন্দন কুমার ধর, প্রকাশ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, 38 সাংগঠনিক সম্পাদক, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনভেনশনাল, ইসকন, চট্টগ্রাম। উনি কোতোয়ালি থানার মামলা নম্বর 12-10-24 উনি এই অত্র মামলা সংক্রান্তে 1 নম্বর আসামি হিসাবে গ্রেপ্তারকৃত আসামি। উনি জামিনের আবেদন করেছেন। আজকে ওনার জামিনের আবেদন শুনানি ছিল। সেই শুনানির পূর্বে আরও একবার উনি জামিনের আবেদন করেছিলেন। ওনার আবেদন সঠিকভাবে করতে না পারায় ওনার জামিনের আবেদন শুনানি হয় নাই। আজকে ওনার পক্ষে আমাদের এখানকার একজন লয়ার ছিল সুভাষিস শর্মা, যদিও ওনাকে দেখি নাই। তাছাড়া 11 জন লয়ার ঢাকা থেকে এসেছেন। ওনাদের ইলিজিবল সম্পর্কে, অর্থাৎ ওনারা কি উপযুক্তভাবে ওনার মামলা করতে পারেন কিনা এটা জজ সাহেব দেখবেন, এবং আমাদের পক্ষ থেকে ওনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। ন্যায় বিচারের সাথে ফরেন্স অফ জাস্টিস তারা ওনার পক্ষে সাবমিশন দিতে পারে। তারা ইলাবোরেটলি সাবমিশন দিয়েছে, দীর্ঘক্ষণ সাবমিশন দিয়েছে, আইনের বিভিন্ন দিক আলোচনা করেছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই আসামি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, যার সাজা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। কিন্তু এটা ছাড়াও যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত আলাপ আলোচনা, যে সমস্ত সাবমিশন দেওয়া হয়েছে, শুধু জামিনের আবেদনের বাহিরেও ট্রায়ালের অনেক বিষয় ওনারা আলাপ করেছেন। আমার হচ্ছে আজকে চিন্ময় দাসের যে মামলা শুনানোর জন্য ছিল, ওনার পক্ষে ঢাকা থেকে একজন আইনজীবী, যিনি আমাদের 12 সদস্য অ্যাডভোকেট অপূর্বচরণ দাস, তিনি তার নেতৃত্বে প্রায় 10-12 জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আমাদের এখানে আসছে। আমরা জেলা আইনজীবীর সভাপতি, সাধারণ সম্পাদক দুজনে ছিলাম। আমরা তারা যেন শুনানিতে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো ধরনের কিছু না হয় আমরা তাদেরকে সহায়তা করেছি, এবং আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসামি পক্ষে প্রায় 20-22 মিনিট তারা বক্তব্য দিয়েছেন, তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আপনি যে কথাটা বলেছেন আমরা বারবারই বলে আসছি যে চিন্ময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন 26 তারিখ, তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হলো, যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের এখানে ভাঙচুর করেছেন, প্রিজন গ্যাংকে ঘেরাও করে রেখেছেন, যাওয়ার পথে কার ভাঙচুর করেছেন, চেম্বার ভাঙচুর করেছেন, মসজিদ ভাঙচুর করেছেন। সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি চিন্ময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনা, পরবর্তী ঘটনাটা আর হতো না। আমরা মনে করি চিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে। আমরা পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল, তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো। তা আমরা মনে করি হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি, তার হুকুমদাতা হিসেবে এই মামলা তাকে আসামি করার জন্য আমাদের দাবি, জোর দাবি আছে, আমরা দাবি করে আসছি। আচ্ছা, মাইকটা কীভাবে পেলে এবং কার শাস্তি দাবি? এটা আমরা যতটুকু জানি এটা পুলিশের মাইক ছিল, আমরা শুনেছি, এবং আমি একটা ভিডিওতে দেখলাম এটা সিএমপি লেখা আছে। তা আমরা মনে করি এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত। আমি বারবারই একটা কথা বলেছি, সেদিন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল, পুলিশ কেন দায়িত্ব পালন করে নাই, কেন পুলিশ পিছন ছেড়ে নীরবে দাঁড়িয়েছিলেন, এই বিষয়গুলো কেন তাদের হাত থেকে ওই আসামির খাতে ম্যাচ গেল, কেন সে বক্তৃতার সুযোগ গেল, এই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার। আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত করবেন। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আবেদন করব যেন বিষয়টি তিনি তদন্ত করে তারা এটার সাথে জড়িত তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।